আচ্ছা, আর এই যে এইটা হচ্ছে এই যে আমাদের স্টিয়ারিং এর ডান পাশে একটা সুইচ আছে, বাম পাশে একটা সুইচ আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ, ঠিক আছে, এবং বাম পাশে হচ্ছে ওয়াইপার সুইচ। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমরা যদি নিচের দিকে দেই এক ঘাট, এই যে দেখছেন মিডল থেকে এক ঘাট নিচে দিলে আমরা ডানে যাবে, ঠিক আছে। এই যে ডানে দেখেন ইন্ডিকেটর হলুদ বাতি জ্বলবে নিবে, ঠিক আছে। তার মানে পিছনের গাড়ি বা সামনে লোকজন বা অন্য সবাই বুঝবে যে আমি ডানে যাচ্ছি। আর যদি এটা উপরের দিকে দিই তাহলে আমার বামে, যদি আমি লেন পরিবর্তন করতে চাইলে অবশ্যই আমার বামের ইন্ডিকেটর দিব, বা বামে যেতে চাইলে বামের ইন্ডিকেটর দেবো, মানে বামে যাওয়ার প্রয়োজন পড়লে আমি বামে ইন্ডিকেটর দিয়ে তারপরে বাম লেন পরিবর্তন করবো বা বামে যাবো যে দিকে করি। এবং ডানে দিলে ডানে যাওয়ার সময় অবশ্যই আমার ইন্ডিকেটর দিব। আচ্ছা, এটার আবার দুইটা আবার একসাথে যে চারটা জ্বলে, পিছনে দুইটা সামনে দুইটা একসাথে জ্বলে, সেটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। এই যে আমরা ট্রায়াঙ্গেল একটা সুইচ দেখতেছি, ঠিক আছে, ত্রিভুজ, এই যে সুইচ, ঠিক আছে। এই সুইচটা দিলে আমাদের তখন দুইটা একসাথে জ্বলবে, ঠিক আছে। মানে চার বাতি পিছনে একবার একসাথে জ্বলবে। এই ইমার্জেন্সি মানে কি? এই ইমার্জেন্সি দেওয়ার মানে যে আপনি তাড়াতাড়ি যাবেন এমন না। রাস্তায় এই যে আমি একটু বাতিগুলো দেখালাম, বা কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যা হলে ইমার্জেন্সিতে, তখন আপনি ইমার্জেন্সি সুইচ দিয়ে দিবেন। পিছনের গাড়ি বা অন্যান্য চালকেরা যেন বুঝতে পারে যে আপনি বামে দাঁড়াবেন বা বামে থামবেন। আপনারা যে ইমার্জেন্সি আপনার গাড়িতে কোনো সমস্যা হয়েছে, আপনি ইমার্জেন্সিতে আপনি বামে দাঁড়াবেন, ঠিক আছে। এখানে কোনো সিগন্যালের প্রয়োজন নেই। যেমন বামে ইন্ডিকেটর দিলে তো আপনি বামে চলে যাচ্ছেন, ডানে ইন্ডিকেটর দিলে আপনি ডানে চলে যাচ্ছেন, তাহলে আপনার থামার এটা তো সংকেত থাকবে। সেটা হচ্ছে এই ইমার্জেন্সি মানে জরুরি, ঠিক আছে। জরুরি মুহূর্তে আপনি দাঁড়াবেন, ঠিক আছে। আর অনেকেই এটা ভুল করে যে দিয়ে সোজা যাইতেই থাকে, মনে করে যে ওনার খুবই জরুরি কাজ আছে। এটা ভুল, এটা ভুল সিগন্যাল। এটা স্যার মোটরসাইকেলের ক্ষেত্রে বা এই সব ক্ষেত্রেই একই সিগন্যাল, ঠিক আছে। এটা ইন্টারন্যাশনাল সাইন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে বাম পাশে যে সুইচটা আসে, হ্যাঁ, এটা আমার ওয়াইপার, আমাদের ইয়াটা সামনে যে উইফার গ্লাসটা উইন্ডশেডটা আছে, এটা পরিষ্কার করার জন্য এই উইফারটা ব্যবহার করা হয়। এটাকে যদি আমরা এক ঘাট নিচে দিই তাহলে আস্তে এক ঘাট অটো চলবে, একটু পরে সময় নিয়ে করবে। আরেক ঘাট যদি দিই তাহলে আস্তে আস্তেই কিন্তু কন্টিনিউ, এবং আরেক ঘাট দিলে আরও স্পিডে আমার প্রয়োজন অনুযায়ী আমার এটা নামাবো। সব উপর দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, এইখানে যদি আবার আমাদের ওই যে উইফারের ইসের ভিতরে আলাদা যে পানির ট্যাঙ্ক, একটা স্পেয়ার পানির রিজার্ভ দেখাইছিলাম, তো ওটার মধ্যে আমরা যে পানি বা শ্যাম্পু পানি বা অন্যান্য আদার্স ইয়ারগুলো দিই, তো ওই পানিটা কীভাবে বের হবে? এই সুইচটাই উপর দিকে দেখেন, এই যে টাচ দিলে এই যে দেখছেন পানি বের হচ্ছে, দেখছেন পানি বের হচ্ছে, এবং আমার গ্লাসটা পরিষ্কার করতেছে, ঠিক আছে, দেখছেন। অনেক সময় আমার ইমার্জেন্সিতে আমার এই পানিগুলো প্রয়োজন পড়বে, গ্লাসটা পরিষ্কার করা প্রয়োজন পড়বে, বৃষ্টি বাদলের মধ্যে এই শ্যাম্পু পানিটা প্রয়োজন পড়বে, তখন আমরা এটা রিক দিব। ধরে রাখতেই মনে আছে, হ্যাঁ, উপর দিকে ধরে রাখলে আপনার পানি বের হবে, ঠিক আছে। যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ পানি পড়বে, এবং নিচে দিলে পানি বের হবে না, শুধুমাত্র এটা চলবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এটাকে শেষ করে ছেড়ে দেবেন, এটা ওকে। আচ্ছা, এই যে আমরা ইন্ডিকেটারের আরেকটা বিষয় বলি, আমরা ইন্ডিকেটার ডানে দিছিলাম, তারপর মনে করেন আমরা ডানে গেলাম, এখন আবার বামে এটা সরানোর দরকার নেই, আমরা স্টিয়ারিংটা কাটলেই এটা অটোমেটিকই সরে যাবে। বামে দিচ্ছি, বামে কাটলাম, ঠিক আছে, আমরা ডানে কাটলে আমরা অটোমেটিক চলে আসবে, আগে চলে আসবে। কিন্তু আমরা ইন্ডিকেটরটা দিতে ভুলবো না, ঠিক আছে।